কোরিয়ান সুপারমার্কেট থেকে মুরগি কিনে নিয়ে এসেছিলাম আর চিন্তা করলাম একটু মুরগির মাংস রান্না করেই নিই। মুরগির মাংস খেতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার ছেলের কাছেও ভালো লাগে। সেই মতো কাজ করলাম, কড়াই বসাইলাম, তেজপাতা দিলাম, মশলা দিলাম, পেঁয়াজ রসুন আদা মরিচ জিরা বাটা মানে সমস্ত কিছু দিলাম, শুকনো মরিচ বাটাও দিলাম। ভালো করে কষাই নিয়ে মানে মশলাটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আবারও মশলা কষাইলাম, তারপরে দিলাম হলুদ আর স্বাদ মতো লবণ। মানে স্বাদ মতো লবণ মানে কি, ওই যে একটা মুরগি রান্না করব তো বিশাল বড় একটা মুরগি, মাত্র 500 গ্রামের একটু বেশি হইতে পারে। এই দেখেন 4টা টুকরা করছি একটা মুরগি। ভাই রে ভাই, বলা যায় মানে বিশ্বাস করা যায় একটা মুরগি আমি 4 খণ্ড করছি। এইটাকে এখন রান্না করব আমি। হ্যাঁ, মাত্র আমরা 2 জন, একটা মুরগি খাবো, আমি আর আমার ছেলে খাবো। ভাই রে ভাই, অর্ধেক রান্না করলেও তো হইতো। তারপর আবার পিসগুলা করছি একেবারে বড় বড়, কেন ছোট ছোট টুকরা করতেই পারতাম, কি বলেন, পারতাম না? তারপরে যে মাংস দিয়া ভালো করে মশলা দিয়ে কষায় নিলাম। এখন এই যে কষানটা দিলাম, ভাই রে ভাই, ঢাইকা 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 কষাইলাম। এত ভালো করে কষাইয়া দিয়ে দিলাম পানি। খুব বেশি একটা পানি দিলাম না, কোরিয়ান ব্রয়লার মুরগি তো খুব তাড়াতাড়ি গইলা যায়। দেখেন ভালো করে আবার এই যে একটু লাগাই ঠাকাই মাংসের সাথে ঢাইকা দিলাম। বেশ কিছুক্ষণ জাল হবার পরে দিয়ে দিলাম একটা আলু। আলুটাও কিন্তু বিশাল বড় সাইজের, আবার 4 খণ্ড করে দিলাম। যদি একেবারে বড় সাইজের দিতে তো মানে ভাগে পাবো না, সেই জন্য দিলাম 4 খণ্ড করে। এখন ঢাইকা ঢাইকা শেষের দিকে একেবারে যখন ঝোল একটু কমে আসছে তখন দিয়ে দিলাম মশলা, জিরা তেজপাতা গোলমরিচ, মানে গোলমরিচ যদি থাকে না দিলেও হয়তো, তারপরে দারচিনি এলাচ, এগুলো হালকা করে একটু ভাজা করে নিয়ে যখন একেবারে একটু গুঁড়া করে নেবেন, যে কোনো মাংসে যদি একেবারে শেষের দিকে একটু দিয়ে দেন মানে সেই রকমের টেস্ট হবে। আর যদি শুকনা মরিচের গুঁড়ো একটু দিতে চান তাহলে কালারটা আরও ভালো আসবে। কিন্তু আমার এটা সুন্দর হয়েছে, ঝাল ঝাল ভুনা ভুনা মুরগির মাংস, ভাই রে ভাই সেই স্বাদ।